সবার প্রতি অনুরোধ থাকবে যে আমরা আমাদের এই ইয়ারটাকে বিশেষ গুরুত্ব দিই, তাহলে নেক্সট ইয়ারে গুরুত্ব দেওয়ার অটোমেটিক আমি সেই ফিলগুলো আমার ভিতরে পাবো যে আমাকে নেক্সট ইয়ারে ভালো করতে হবে, তারপরে ভালো করতে হবে। আর ফার্স্ট ইয়ার যখন খারাপ হয়ে যায় তখন আস্তে করে আমি এই কম্পিটিশন থেকে নিজেকে গুটিয়ে নেব এবং আমার স্বপ্ন ভেঙে যাবে। আমি এটা চিন্তা করব যে আমার আর হবে না, আমাকে দিয়ে এটা পসিবল না। এজন্য প্রিয় ভাইদেরকে অনুরোধ করতে চাই, আপনারা এই বিষয়টাকে বিশেষ গুরুত্ব দেবেন। এবং শেষ কথা, এই প্রথমের শেষ কথা, থার্ড হলো যে আমরা আমাদেরকে নৈতিকতার ব্যাপারটাকে বেশি গুরুত্ব দিতে হবে। আমি এটা ফিল করি, কারণ নৈতিকভাবে সুস্থ থাকা মানে হলো এর সামগ্রিক লাইফে সুস্থ থাকবে। নৈতিকভাবে যদি সে অসুস্থ হয় তাহলে সে সামগ্রিকভাবে তার জীবনের প্রত্যেকটা জায়গায় সে অসুস্থ হবে। সে নৈতিকভাবে অসুস্থ ছিল, সে যে চব্বিশের এই আন্দোলন আমাদেরকে সেই বিশেষ একটা মেসেজ দেয় যে এই 24-এর আন্দোলনেও 2000-এরও বেশি, 2000-এর মতো এই প্রজন্মের যারা যোদ্ধা, স্টুডেন্ট এবং সাধারণ সকলে প্রায় 2000-এর মতো শহীদ হয়েছে এবং হাজার হাজার আহত হয়েছে, যার কোনো সঠিক তথ্য আমাদের কাছে নেই। এখানে ব্যাপারটা হলো এরকম যে 24-এর এই আন্দোলনেও ছাত্রদের বিরুদ্ধে অস্ত্র প্রয়োগ করা হয়েছে। একটা রাষ্ট্র পুরো শক্তিটাকে দিয়েছে, রাষ্ট্রের সমস্ত শক্তি। এটা হইতে পারে অন্য একটা দেশের সাথে যুদ্ধ, সেই যুদ্ধের ক্ষেত্রে একটা দেশ আরেকটা দেশকে আক্রমণ করেছে, কিন্তু আমরা এটা উল্টাটা দেখেছি যে ছাত্র জনতার পরে অস্ত্র প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্রীয় সমস্ত শক্তি দিয়ে সব অস্ত্র প্রয়োগ করা হয়েছে। কাজেই এই যে পীড়াদায়ক ঘটনাগুলো আমাদের ইতিহাসে স্থান দখল করে করে আছে, এটা আমাদের বেদনা দেয়, এটা আমাদের জন্য কষ্টদায়ক। প্রিয় উপস্থিতি, আমি এই কথাটা এই জন্য বলতে চাই যে আমাদের এই সকল জায়গা থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। আমরা তো স্বপ্ন দেখি, আমাদের স্বপ্ন হলো আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই। আমাদের স্বপ্ন হলো ফ্যাসিবাদ এবং দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ থাকবে না, মানুষ স্বাধীন চেতা হয়ে তার মতটাকে, তার জীবনটাকে গড়ে তুলবে, এরকম একটি বাংলাদেশের স্বপ্নতা আমরা দেখি। ইসলামী ছাত্র শিবির আমাদেরকে আমি মনে করি আমাদেরকে গাইড করছে, ইসলামী ছাত্র শিবির আমাকে প্রস্তুত করেছে। কাজে ইসলামী ছাত্র শিবির প্রত্যেক ছাত্রের, প্রত্যেক স্টুডেন্টকে এই সময়ে সবচেয়ে সেরা করে গড়ে তুলতে চাই। ইসলামী ছাত্র শিবিরের এইটাই হলো প্রত্যয়। কাজেই আজকে যারা নবীন তাদের প্রতি অনুরোধ থাকবে যে সবাইকে ইসলামী ছাত্র শিবির করতে হবে, এটা নট নেসেসারি। আমি যদি একটু সহজ করে বলি তাহলে বলতে পারি যে 2009 সালের প্রথমেই পিলখানা ঘটনা ঘটে। সেই পিলখানার ঘটনার একটা চিত্র আমাদের জানা আছে। পিলখানায় 57 জন সেনা কর্মকর্তাকে এবং ওই সাথে সংশ্লিষ্ট মোট 74 জনকে 36 ঘন্টার ব্যবধানে হত্যা করা হয়েছে, যেটা যুদ্ধের ক্ষেত্রেও একদিনে এই শর্ট টাইমের ভিতরে ইতিহাসের কোনো যুদ্ধে এমন বড় বড় সেনা কর্মকর্তারা কোথাও হত্যা হয় না, যেটা আমাদের দেশে ঘটেছে। শুধুমাত্র একটা জায়গার ভিতরে তাদেরকে ঘরের ভিতরে বন্দি করে হত্যা করা হয়েছে। হত্যা কারা করেছে? আমাদের দেশেরই আধিপত্যবাদীদের আগ্রাসনের একটা নগ্ন হস্তক্ষেপ। এটা ছিল আমাদের জাতির জন্য সবচেয়ে পীড়াদায়ক একটি ঘটনা। 50 বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মুস্তফা ইউপিভিসি ডোর, কাটিয়ে দিন নিশ্চিন্তে 50 বছর। মুস্তফা ইউপিভিসি ডোর, এক্সিলেন্স উইথ ডিউরেবিলিটি। তাহলে শাপলা চত্বরের দৃশ্যটা আমরা দেখেছি। শাপলা চত্বর আমাদেরকে পীড়া দেয়। মাদ্রাসার নিরীহ মাদ্রাসার স্টুডেন্টদেরকে যেভাবে রাতের অন্ধকারে তাদেরকে হত্যা করা হয়েছে, লাশ সরিয়ে ফেলা হয়েছে, এটা ইতিহাসে এরকম ঘটনা নেই। রাষ্ট্র তার সমস্ত শক্তি প্রয়োগ করে এই ঘটনাগুলো ঘটেছে। আমরা যদি ব্যাংকিং সেক্টরের দিকে যাই, বাংলাদেশের অর্থ ব্যবস্থার মেরুদণ্ড এরকম, এখন কোনো ব্যাংক আমাকে অর্থনৈতিক বড় কোনো সাপোর্ট দিচ্ছে না।